বলেন তো আল্লাহর মাখলুক। আল্লাহ পাকের কোরআন বলেন, সেই আয়াতটা আপনাদের সামনে শুরু করেছি। সূরাটার নাম হলো সূরাতুদ দাহার। এই সূরাটার মধ্যে 31টি আয়াত রয়েছে। এই সূরাটা হলো মাদানী সূরা, মানে মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটার মাত্র 2টা রুকু আছে। কয়টা রুকু আছে বাজান? 2টা রুকু আছে। আপনাদের সামনে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। এই একটা আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা কি থাকবেন না প্রধান বক্তার ওয়াজ শুনবেন না শুনবেন না? থাকবেন। আমি যদি সারা রাত ওয়াজ করি আপনারা কে কে থাকবেন? হাত তুলেন তো দেখি। সব মিথ্যা কথা, হাত নামান। সারা রাত ওয়াজ করলে আপনারা থাকবেন না? থাকবেন। বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের দেখেছি অনেক। আমি এখানে তো 20 সালে আসছিলাম একবার প্রধান বক্তার হয়ে দবদবেল ঘরিয়ায়। সে সময় ওয়াজ করেছিলাম অনেক, তখন 5 বছর। আমার তো ওয়াজের বয়স মোটামুটি 20 বছর 21 বছর হচ্ছে। আমাকে দেখতে মনে হয় যে ছেলে মানুষ। আমার চুল কিন্তু পাইকে গেছে, সাদা হয়ে গেছে। এটা কি বাতাসে পাইছে না বয়সে? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে আপনাদের সামনে বলি, আমার আল্লাহ আফসোস করে একটা কথা বলেন, এই মানুষগুলোর কি হইল? এই মানুষগুলো তো উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। দুনিয়াতে আসলো, বাড়ি পাইল, গাড়ি পাইল, সুন্দর বিবি পাইল, ডাকার মতো সন্তান পাইল, সবই পাইল। কিন্তু মুহূর্তের মধ্যে কেন আল্লাহ বান্দাগুলো আমাকে ভুলে গেল? আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি মানুষকে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র রবের গোলামি করার জন্য, মালিকের গোলামি করার জন্য। আমার বান্দা বান্দি যখন একটা বার জমিনের বুকে কপালটা ঠেকায়া সেজদা দেয়, আল্লাহর নবী বলে, আসমান আর জমিনে যত জায়গা খালি আছে রে, এই জায়গাগুলো যদি সোনা আর রূপা দিয়া ভরপুর করে দেওয়া হয়, আর এটা যদি আল্লাহ রাস্তায় দান করা হয়, এ যুবক, তোমার ওই একটা সেজদার মূল্য আমার আল্লাহ আমার রাসূলের কাছে তার চাইতে অনেক দামি। আল্লাহ পাকের কোরআন বলেন, হাল্লা আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার আল্লাহ বলেন, বান্দারে তুই তো কিছুই ছিলি না রে বান্দা, সেখান থেকে আমি আল্লাহ তিল তিল করে তোমারে বড় করলাম। এ বান্দা, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, ওই সময় 3 মাস তুমি একেবারে গোশতের টুকরা ছিলা। আবার 3 মাস ধরে আমি আল্লাহ হাড্ডি বানাইলাম, গোশত বানাইলাম, উপরে চামড়া দিলাম। আরো 3 মাসে বান্দা তোমাকে তিল তিল করে তোমার হাত পা নখ গুলো তৈরি করলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যেখানে যেমন দরকার আমি আল্লাহ সেখানে তাই দিলাম রে বান্দা। ও বান্দা, আমি তো তোমাকে এত সুন্দর করে মায়া করে তৈরি করেছি। যেখানে চোখ দরকার বান্দারে সেখানে আমি চোখ দিয়েছি, যেখানে নাকটা দরকার সেখানে নাক দিয়েছি। এই আমার
করলাম, বান্দারে তুমি উল্লেখযোগ্য বলতে কিছুই ছিল না। আস্তে আস্তে করে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হইলা, ওই সময় তোমার ক্ষুধা লাগলে তোমার অন্য কোনো ভাষা না।